পৌঁছে গেলাম বাড়িতে। আমাদের হাতে একটা ডোর বাঁধে, যেটা আমার মা আমাকে বেঁধে দিয়েছে। এই যে এটা খুব ভালো লাগে দেখতে, এই ডোরটা বাঁধা হয় যেটা মা বেঁধে দিয়েছে। দিনে হোয়াইটটা নেবে না, হলে এইটা নেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠী, সেই কারণে আমরা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি। হয়তো জামাইয়ের থেকে আমি একটু বেশি সেজেছি, সেটা কোনো ব্যাপার না, কারণ মেয়েদের কাছে একটা লাইসেন্স থাকে না সাজগোজের জন্য। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ঐক্যর মতন বেরিয়ে পড়ে যাই। তো কিছু বলো একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো। আচ্ছা, ও এখন বলবে না। আর আমরা এখন উবের করে বাড়ি যাচ্ছি, কারণ আজকে আমরা গাড়ি নিয়ে বেরোয়নি, কারণ গাড়িটা তো রাখা মানে সারাদিন রাখতে হবে, একটা ঝামেলা থাকে। সে কারণে উবের একবারে ছেড়ে দেবো, সেটাই প্ল্যানিং ছিল, সেটাই করেছি। আর এখন বেরালাম ওই অরিন্দম সামনে বসে হচ্ছে এখানে। গুড মর্নিং। একটু লেট হয়ে গেল আমাদের, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা, একটু না অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। যেখানে মাকে বলেছিলাম যে 9টার সময় বেরাবো, সেটা আমরা বেরোচ্ছি হচ্ছে 10:35-এ। প্রত্যেক দিনের মতো আজকেও লেট। তো এখন যাচ্ছি, মাকে ফোন করেছিলাম, মা বললো যে সবকিছু করা আছে, সেই কারণে আমরা যেটা করি প্রত্যেক বছরই আমরা বাড়ি যাওয়ার সময় আমরা কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে যাই জামাই ষষ্ঠীর দিনে। এবারও কিন্তু সেটা বাদ থাকলো না। এবারও আমরা বাড়ির থেকে বেরোনোর পথে পেয়ে গেছিলাম বলরাম মল্লিককে, আর সেখান থেকেই নিয়েছিলাম আমাদের পছন্দ মতন কয়েক রকমের মিষ্টি এবং দই। আর অরিন্দম মিষ্টির ব্যাপারে যথেষ্ট ভালো জানে, কোন মিষ্টিটা ভালো হবে এবং কোনটা খারাপ। আমরা সেই রকম ভাবেই দাঁড়া, বাবা মিষ্টি নেওয়া হয়ে গেছে, ব্যাগটা রাখো। এটা এখানে রাখি, তুই ফেলে দিবি না তো? এ নাও। চল আগে চল। এখন আমরা পৌঁছে গেছি, এখন বাড়ি যাচ্ছি, হাঁটছি রাস্তা দিয়ে। এই হচ্ছে পৌঁছে গেলাম বাড়িতে। আমি আসছি। কখন আসবো? তাড়াতাড়ি আসিস। এই যে আমাদের এখন লুচি হচ্ছে, লুচি। ছোলার ডাল হয়ে গেছে। বলো নমস্কার। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া বাড়ি একটু ইয়ে কর। রাখো তারপরে থাক এখানে এখন। ভাই আসো। এটা পড়ো শিগগির ভাই, মা দড়ি না, এটা ঠাকুরের দিয়ে আসো, পড়ো বাবার আশীর্বাদ। নিয়ে নাও পড়ো। যেহেতু একটা ষষ্ঠী, সে কারণে কিন্তু আমার মা প্রত্যেক বছরই বিয়ের পর থেকে আমার হাতে এই সুতোটা বাঁধে, মানে দুব্য দেওয়ার যে সুতোটা দেখছো সেই সুতোটা। এবং বাড়ির প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা এবং সন্তানদের কিন্তু এটা বাঁধা হয়। আমি, আমার ছেলে অরিন্দম সবার হাতেই মা বেঁধে দিয়েছিল, আর আমার বোনের জন্য রেখে দিয়েছিল, বোন আসলে এটাকে বাঁধা হবে।
জামাই ষষ্ঠীর দিনটা আমাদের প্রচণ্ড ভালো লাগে। এই দিনটাতে গিফট আদান প্রদান করা হয়, সেটা কিন্তু মেনলি খুবই স্পেশাল মুহূর্ত প্রত্যেকটা বাড়িতেই। আর তার সাথে থাকে যেটা স্পেশাল, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। নানা রকমের খাবার দাবার করে দেয় জামাইকে। জামাইয়ের সাথে সাথে কিন্তু মেয়ে বাড়ির সবাই কিন্তু বেশ পেট ভরে মজা করে আনন্দ করতে করতে খাওয়া দাওয়াগুলো হয়। এই দিনটাতে প্রত্যেক বাড়িতেই কিন্তু যেসব বাড়িতে মেয়ে জামাই যায় সেখানে কিন্তু খুবই মজা হয়। এই যে এখন আমাদের টিফিন মানে ব্রেকফাস্ট জামাই ষষ্ঠীর, লুচি ছোলার ডাল। হ্যাঁ এটাই আমাদের পছন্দ। আমাদের এখন বাটা দেওয়া হয়ে গেছে, মানে জামাই ষষ্ঠী বাটা কমপ্লিট। আমাদের হাতে একটা ডোর বাঁধে, যেটা আমার মা আমাকে বেঁধে দিয়েছে। এই যে এটা খুব ভালো লাগে দেখতে, এই ডোরটা বাঁধা হয় যেটা মা বেঁধে দিয়েছে। আর আমার ঐক্যকেও বেঁধে দিয়েছে, আমার বোনের জন্য রাখা আছে। এটা হচ্ছে মেনলি ষষ্ঠী, সেই কারণে ষষ্ঠীর দিনে বাচ্চা কাচ্চা সবাইকেই সুন্দর করে ষষ্ঠী দেওয়া উচিত, কারণ ষষ্ঠী তো মেনলি বাচ্চাদের জন্য হয়। আর এটা স্পেশাল জামাই ষষ্ঠী, যেটা আমার দিদিভাই করতো, দিদিভাইকেও আমরা দেখতাম বলো ছোট মানে আগের থেকেই। এই দেখো মা এখন যাচ্ছে, মা এখন রান্নার পার্ট নাকি মা? হ্যাঁ, রান্না হয়ে গেছে অলমোস্ট, আরেকটু তোমার তো মোটামুটি হয়েই গেছে রান্না। একটু বাকি। আর এই জামার ঐক্য এখন আম খেয়ে নতুন জামা পরেছে, কি অবস্থা করে দিয়েছে দেখো আম খেয়ে। ওর কোনো দিকে কোনো ইন্টারেস্ট নেই, ও আম খাচ্ছে, ও মিষ্টি খাচ্ছে। ও আজকে সেরকম ভাবে কোনো ব্রেকফাস্টও করিনি। অবস্থাটা দেখো, জাস্ট বাবা আমার মুখটা দেখি, জাস্ট মুখটা দেখো শোনা। তো হ্যাঁ নারকেল এখন খায় না বাবা, নারকেল এখন খায় না। তুমি এখন কি খাবে বলো? বলে মাটন খাবো আমি এখন। বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে। নারকেল আছে। এখন আমাদের মানে আজকে জামাই ষষ্ঠী মেনুতে ফিশ ফ্রাই রয়েছে, সেই কারণে ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখন মানে একটু পাতাগুলোকে একটু ঠিকঠাক করে বেছে নিচ্ছি, কারণ ওর মধ্যে অনেক পাতা তো এরকম একটু পচে যায় বা একটুখানি নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। হ্যাঁ হলুদ হয়ে যায়, এগুলো হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে ধনে পাতা, আর এটা হচ্ছে পুদিনা পাতা, পার্সলে পাতাও দেওয়া যায়, সেটা অল্প একটু। কিন্তু এবার পুদিনা পাতাটাকে আমি কি করেছি, পুদিনা পাতাটাকে আমি এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দর গন্ধ, একদম রিফ্রেশ গন্ধ একটা। তো মা অলরেডি সমস্ত কিছু করে রেখে দিয়েছে, আমার এসে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্রই ফিশ ফ্রাই ভাজতে হবে। এটাই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। মার সব রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিনে প্রত্যেক বাড়ির মতো আমাদের বাড়িতেও কিন্তু হয়েছিল ভাত, ফিশ ফ্রাই, বেগুন ভাজা, ডাল, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ট্যাংরা মাছ, তার সাথে ছিল খাসির মাংস এবং নানা রকমের মিষ্টি। এই দিনে কিন্তু মা নিজের হাতে প্রত্যেকটা রান্না করে রেখেছিল। আর এই রান্নার স্বাদ 5 স্টার হোটেলের থেকেও অনেক বেশি ভালো লাগে। যারা নিজের হাতে রান্না করে তারা খুবই ভালো জানে। ডাল আর এটা কি পমফ্রেট? এটা পমফ্রেট, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা ট্যাংরা মাছ, এটা মাটন, এটা মাটন, মিষ্টি, আর ফিশ ফ্রাই, বেগুন ভাজা। আর কি লাগে? প্রচুর রান্না, প্রচুর। হ্যাঁ প্রচুর রান্না। তাই খাবে না, হ্যাঁ একদম খায় না বেশি, নিয়ে যাবো বাড়িতে রাত্রিবেলা। ও তাই তো করে প্রত্যেকবার, নিয়েই যায়, তো লজ্জার কিছু ব্যাপার নেই। কিন্তু অনেক রান্না। খেয়ে যাবে। হ্যাঁ এবার তো খেয়ে যাবে। ও হ্যাঁ খেয়ে যাবো। সে নিয়ে যাবে। এই জল দিস না। এখন সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি আর মা যাচ্ছি একটু বাজারে, মানে বেহারার বাজারে। মার যে জামাই ষষ্ঠীর যে টাকাটা পেয়েছে, দেখা যাক কি কেনা যায়। মার পছন্দ মতো কিছু কিনে দেবো। অ্যাকচুয়ালি আমি একদম টাইম পাইনি এখন কেনার, মানে আমি সবসময় আগের দিন কিনি। কালকে আমি অফিস থেকে বেরিয়েছি 8:30, সেই কারণে একদম টাইম হয়নি, সেই জন্য আজকেই আমরা যাচ্ছি। আর ওই বাড়িতে ঘুমাচ্ছে, অরিন্দম আছে, বাবা রয়েছে, তাই জন্য একদম নিশ্চিন্ত যাচ্ছি এখন বাজারে।
এইটা দেখতে পারেন। এটা ভালো লাগছে। বেশি স্মরণীয় না। দিলে হোয়াইটটা নেবে না, আরে এইটা নেবে। অরিজিনালটা দেখাতে পারছি। এই রেড কালারটা কিন্তু আর একটা রেডে দেখেছিলাম সাউথ সিটি, নীল দেখেছিলাম। নীল দেখাচ্ছিল না, ব্লু কালার, ওই ব্লু নীল একটা দেখাচ্ছি। এটা একটা অরিজিনাল আছে না মহিমাসি, না এটা জি শকের আর একটা। ঠিক আছে, এটা দেখে আমি বলবো 10% ডিসকাউন্ট হচ্ছে। নাই হোক বাবা, আমার ছেলে বাড়িতে ছিল, আমরা নিয়ে এসেছি। আমার ছেলে চালাতে পারে, এটা কি স্ট্যান্ডে রাখে কেউ? চালাবে বলো, পছন্দ আছে বা? আমার সোনা পছন্দ করে সব। ওই স্ট্যান্ড খুলে দাও, স্ট্যান্ডে আর লাগাতে হবে না, এমনি করো বাবা, ওই স্ট্যান্ডে লাগাতে হবে না। হ্যাঁ, ভালো পছন্দ করে। তোমার ফোন নিয়ে নাও। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ঠিক 12:15 বাজে, দেখো 12:15 বাজে, 12:15 থেকে একটু বেশি বেড়ে গেছে। আমাদের বুক করা হয়েছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ছোট ফোনটা আমি নিয়ে নিয়েছিলাম। ও সাবধানে যাও।